হ্যালো এভরিওয়ান, অটোক্যাড ইলেকট্রিক্যালের সিরিজ ভিডিওতে আজকের এই পর্বে আমরা আলোচনা করব। আমরা বিভিন্ন ইউনিটে আমাদের যে ড্রয়িং গুলা থাকে সেগুলা কিভাবে দেখতে পাই। এখন আমরা ড্রয়িং করলাম, ধরলাম মিলিমিটারে অথবা সেন্টিমিটারে অথবা ফিট ইঞ্চি যেটাই বলি, যেটাতেই করি আমরা বললাম। এখন এটাকে আমরা বিভিন্ন ইউনিটে দেখতে চাচ্ছি, আসলে আমরা এটাকে কিভাবে দেখতে পারি। তো তার জন্য আমরা জাস্ট আপনাদের দেখাচ্ছি। আমরা একটা বক্স নিলাম। তো বক্সটা হচ্ছে আমরা শেপ নিলাম হচ্ছে 20 ফিট আর 40 ফিটের একটা বক্স নিলাম। ঠিক আছে, 20 আর 40 ফিটের একটা বক্স নিলাম। এখন আমরা এখানে দেখি আমাদের বক্সটার শেপটা ঠিক আছে কিনা। হ্যাঁ, 20 আর 40 ফিট ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ আমাদের ঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা এটা কিসে আছে, এই যে ইউনিটটা আছে এটা আছে হচ্ছে আমাদের ফিটে, ঠিক আছে। এই দেখেন কোথায়, 20 ফিট। এখন আমরা এটা একটু বেশি ছোট হয়ে গেল। আচ্ছা, এখানে আমি আর একটা প্রবলেমের সলিউশন দিয়ে দেই। আমাদের দেখা যাচ্ছে লাইনারটা অনেক ছোট, আমরা লাইনারটা একটু বড়ভাবে দেখতে যাচ্ছি। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডায়মেনশন স্টাইলে গিয়ে মডিফাইতে একই রকম ভাবে যাওয়ার পর আপনারা দেখেন এইখানে আমরা টেক্সট সাইজটা দিছিলাম 10, ঠিক আছে, আমরা এটা 18 করে দিলাম। অবশ্যই সেট কারেন্ট এন্ড বের হয়ে আসলাম। দেখেন আমাদের এটা বড় হয়ে গেছে সাইজটা। তো আমরা এটা হচ্ছে 20 ফিট আর এটা আছে কত, 40 ফিট। এখন এইটাকে আমরা দেখতে চাচ্ছি মিলিমিটারে, ঠিক আছে। এটাকে আমরা দেখতে চাচ্ছি মিলিমিটারে। এখন কিভাবে এটাকে আমরা দেখতে পারি, তার জন্য আপনাকে খুব সুন্দর একটা ছোট কাজ করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমরা ডাইমেনশন স্টাইলে গিয়ে ডাইমেনশন স্টাইলে যাব। ডাইমেনশন স্টাইলে যাওয়ার পর নতুন একটা ডাইমেনশন স্টাইল ওপেন করব। তো আমরা নিউ একটা ওপেন করলাম। এখন এটার নাম আমরা দিলাম হচ্ছে মিলিমিটার, ঠিক আছে, যেহেতু আমরা মিলিমিটারে দেখতে চাচ্ছি। মিলিমিটার এন্ড কন্টিনিউ কন্টিনিউ করার পর দেখেন আমাদের এখানে নতুন আর একটা পেজ ওপেন হলো। আমাদের এইখানে কিছু কাজ করতে হবে, যা আছে সব একই রকম থাকবে। আমাদের এখানে টেক্সট সাইড টাইড যা আছে থাক, আমরা কিছু চেঞ্জ করবো না। জাস্ট আমরা এখানে ছোট্ট একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা কিসে দেখতে যাচ্ছি, আমরা যাচ্ছি মিলিমিটারে। তো আমরা গত ভিডিওতে আপনাদের বলেছি যদি মিলিমিটারে দেখতে হয় তাহলে আপনাদের আর্কিটেকচার অথবা ইঞ্জিনিয়ারিং এ দেখা যাবে না, দেখতে হবে কোথায়, ডেসিমালে। তো আমরা এটাকে নিলাম ডেসিমালে নেওয়ার পর এখন এখানে দেখেন এটা সেট হইলো। এখন সেট হওয়ার পর আমি জাস্ট ওকে দিয়ে বের হয়ে আসলাম। তো অবশ্যই সেট কারেন্ট দেওয়ার পর এখন আমি আপনাদেরকে দেখাই কি হয়। তো এখানে আমি এই পর্যন্ত নিলাম, নেওয়ার পর এই পর্যন্ত। এখানে দেখাচ্ছে 240। তাহলে আমার 240 তো হওয়ার কথা না, এখনো তো এটা ইঞ্চিতেই আছে। 120 120 240। এই সমস্যাটা আপনারা করেন সবচাইতে বেশি। কি সমস্যা? আপনারা একটা জিনিস ছোট্ট একটা জিনিস চেঞ্জ করেন না, যার ফলে আপনাদের এই জিনিসটা হয়। সেটা কি? সেটা আমি আবার দেখাচ্ছি, দেখেন। এখানে আমরা মডিফাইতে যাই। আমাদের মডিফাইতে এখানে এই প্রাইমারি ইউনিট, এই প্রাইমারি ইউনিটে দেখেন ডেসিমেল দিলাম, প্রিসিশন ঠিকই আছে, কিন্তু এইখানে দেখেন একটা স্কেল ফ্যাক্টর আছে। স্কেল ফ্যাক্টরটা 1ই আছে, ঠিক আছে। 1 আছে মানে ইঞ্চিতে যেটা আছে সেটাই ও ধরবে। তাহলে আমাকে এটা কি করতে হবে, আমাকে জাস্ট একটা ছোট্ট কাজ করতে হবে। আমাকে দেখতে হবে যেহেতু এই পেজটা আমরা ইঞ্চিতে কাজ করতেছি, তো আমাকে ইঞ্চি থেকে মিলিমিটারে নিতে হবে। তাহলে 1 ইঞ্চি সমান কত মিলিমিটার? আমরা জানি 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার। তাহলে এখন আমরা এটা নিলাম, এখন আমরা আগে বা পরে এটাকে ইন্ডিকেট করতে যাচ্ছি দিয়ে। ঠিক আছে, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, 25.4। আর আমরা দেখেন এখানে সেট করলাম, এখন অবশ্যই কিন্তু ঠিকটা আসছে দেখেন। এখন এটা আমরা বাইরে গিয়ে দেখবো, কিন্তু আরেকটা কাজ আছে। এটা যে মিলিমিটারে, এটা তো আমার আগে পরে দেখাইতে হবে যেটা মিলিমিটার, তাই না? তো দেখেন এই যে দেখেন আমি যদি এই যে প্রিফিক্স সাফিক্স তো বুঝেন আপনারা, তো আগে প্রিফিক্সে দিলে আগে, সাফিক্স দিলে পরে। তো আমরা এখানে গিয়ে দিলাম। দেখেন সুন্দর মতো আমার পরে এটা চলে আসলো।
তো এই যে ইউনিটটা, স্কেল ফ্যাক্টরটা আপনারা অনেক সময় ভুলবশত সেট করেন না। এটা সেট না করলে কিন্তু কখনো অরিজিনাল মানটা পাবেন না। তো করে দিয়ে বের হয়ে আসেন, সেট কারেন্ট দেন, অবশ্যই সেট কারেন্ট। এখন দেখেন আমাদের ওখানে কত ছিল, 240 ইঞ্চি না? এখন আপনি 240 ইঞ্চিকে ইসে কনভার্ট করেন, মিলিমিটারে কনভার্ট করেন, কনভার্ট করে দেখেন যে আমাদের ইউনিটটা ঠিক আছে কিনা। ঠিক আছে, একইভাবে 240 হচ্ছে আমার, একইভাবে আমি আবার যদি আমার 40 ফিটটাকে ইঞ্চিতে নেই, নিয়ে যদি দেখি, তাহলে আমার আসার কথা হচ্ছে কত, আমরা এখানে দেখি আগে টান দিয়ে কত আসছে। 12,192। তো আপনারা জাস্ট কনভার্ট করে দেখেন যে আপনাদের এটা ঠিক আছে কিনা। এখন এইটা তো করলাম। এখন আমি আরেকটা ইউনিটে দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে সেন্টিমিটারে। ঠিক আছে, আমরা এখন সেন্টিমিটারে যদি দেখতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের সেন্টিমিটারে দেখতে হলে আমাদেরকে একইভাবে আমাদের সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। সেটা কিভাবে করব? জাস্ট একই নিয়ম, ডি এন্টারে যান, তারপর এখানে নতুন একটা খোলেন, এটাকে সিএম দেন, কন্টিনিউ করেন। এই যে এখানে প্রাইমারি ইউনিটের জায়গায় এখানে এটা এটা সিএম দেন, আর এটা জাস্ট হচ্ছে আপনার আসে কত, 2.54 সামথিং। ঠিক আছে, 2.54। ওকে, অ্যান্ড দেন সেট কারেন্ট, ক্লোজ। এখন আমরা দেখি আমাদের সেন্টিমিটারে কত আসে। সেন্টিমিটার 610 সেন্টিমিটার। এখন আমরা দেখি তো আমাদের 240কে যদি আমরা সেন্টিমিটারে নেই, তাহলে কত আসে, কত, 610, 609, 610, 1 পয়েন্ট সামথিং হেরফের হতে পারে। তো আপনারা দেখবেন এটা ট্রাই করে যে আসলে আপনাদেরটা এইভাবে আসে কিনা। তো পরবর্তী টপিকসে আমরা দেখবো হচ্ছে আমাদের বেসিক টুলস গুলো নিয়ে, এবং বেসিক টুলস গুলো কি কাজ করে, কিভাবে কাজ করে, এগুলো নিয়ে আপনাদেরকে পরবর্তী ভিডিওতে বিস্তারিত ভিডিও দেওয়া হবে। তো এই বিষয় নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে লাইভ আপডেট নিতে পারেন, অথবা আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা আসলে কি কি ধরনের প্রবলেম ফেস করতেছেন কাজগুলো করতে গিয়ে। আমরা খুব দ্রুত সেগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি।